গণমাধ্যমকে লিমিটেড কোম্পানি করা, সাংবাদিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, মালিকদের বিনিয়োগে স্বচ্ছতা সহ ২০ দফা সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ মনে করেন, কালো টাকা গণমাধ্যমের জন্য একটি বড় সমস্যা। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দেয় গণমাধ্যম সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, সুপারিশমালায় গণমাধ্যমকে পাবলিক লিমিটেড কোম্পানি করার প্রস্তাব করা হয়েছে। এক হাউস একটা মিডিয়া, বিটিভি ও বেতার স্বায়ত্তশাসন করা, ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ, মামলা তুলে নেওয়া, আর্থিক নিরাপত্তা প্রদান, সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা করা, মালিকদের বিনিয়োগ এর স্বচ্ছতা এবং সরকারি বিজ্ঞাপন অনিয়ম দূর করা, প্রেস কাউন্সিল বিলুপ্ত করে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। নবম গ্রেডে সাংবাদিকদের বেতন স্কেল রাখা সহ ২০টি সুপারিশ করা হয়। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনে টিআরপি নিয়ে জালিয়াতি হচ্ছে। সাংবাদিক, সম্পাদক ও প্রকাশকের শিক্ষাগত যোগ্যতা কি হবে তাও নির্ধারণ করে প্রস্তাব করা হয়েছে সুপারিশমালায়। তিনি জানান, সংবাদ সংস্থা রাজনৈতিক অনুগত সাংবাদিকদের পুনর্বাসনে পরিণত হয়েছে।